সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ। আজকের এই ইউটিউব চ্যানেলে কোনো কিছু পড়াবো না, নিশ্চিন্তে থাকতে পারো। পড়ার ক্লাস আজকের নয়, আজকের একটা বিশেষ তোমাদের কাছে বার্তা দেওয়ার ক্লাস। বার্তাটা কি? তোমরা অলরেডি জানো আজকের কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা ছিল। যারা দিয়ে এসছো আমাদের স্টুডেন্ট, মানে সিভিল সার্ভিস ফর দেশি গাইজের স্টুডেন্ট, তারা তো ফাটিয়ে দিয়েছো, এটা তো আর নতুন করে কিছু বলছি না। যারা নতুন ফার্স্ট টাইম এই ক্লাস দেখছো, বিশেষত তাদের উদ্দেশ্যে এই ক্লাস, তাদের কাছে জানানো যে সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলটা 1.2 ইয়ার্স, মানে 1 বছর 2 মাসের চ্যানেল। তো সেখানে আমরা সমস্ত সাবজেক্ট কভার এখনো করে উঠতে পারিনি। আর ম্যাথ, বিশেষ করে ম্যাথ তো আমরা টাচই করতে পারিনি। সিরিয়াসলি এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এবং খুব তাড়াতাড়ি তোমাদের ম্যাথের টিচার আসছে সিএসডিজিতে, এটা নিশ্চিন্তে থাকতে পারো। তো এবারে ব্যাপারটা হচ্ছে, আমরা পড়াই বেসিক্যালি শুরু করেছিলাম ইকোনমি, পলিটি, দেন সায়েন্স, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে হিস্ট্রি, এখন জিআই। তো এই কটা মাত্র পেপার নিয়ে আমাদের মেনলি ফোকাস করা, যেগুলো সত্যি সত্যি বাংলায় ফ্রিতে ভালো টিচার পাওয়া যায় না। এবং তোমরা খেয়াল করে দেখবে, যারা বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে পড়ে প্রচুর প্রচুর পিডিএফ পায়, প্রচুর প্রচুর নোটস পায়। তো ওই হাজার হাজার নোটস পড়ে তো তুমি কমন পাবে, এটা তো নিশ্চিত। এখন ব্যাপার হচ্ছে, কমন দেওয়াটা হচ্ছে একটা সায়েন্টিফিক্যালি ওয়ে আছে, এবং সেটা তোমরা আজকের ভিডিও শেষে বুঝতে পারবে যে কেন প্রশ্নগুলোই আসে, এই প্রশ্নগুলোই পরীক্ষায় ইম্পর্টেন্ট হয়ে যায়। 100টা কোশ্চেনের মধ্যে আমি তোমাদের সব কিছু দেখাতে পারবো না, কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। আমি চেষ্টা করছি 2, 4 বা 5টা আমাদের ক্লাস থেকে কেমনভাবে ডিরেক্ট কমন এসছে। এবং আমরা যখন পড়াই না, তোমরা খেয়াল করে দেখবে বারবার কিন্তু আমরা মেনশন করি সেই সেই কোশ্চেনগুলোর ওপরে যেগুলো পরীক্ষায় আসার চান্স প্রবল। এবং ঠিক আজকে যারা পরীক্ষা দিতে গিয়েছিলে তারা অবশ্যই দেখে নিও, এবং যারা পরীক্ষা দাওনি অ্যাটলিস্ট তারাও কোশ্চেন পেপারটা অন্তত ফলো করো। কোশ্চেন দেখা নো ডাউট ভালো, তাতে তোমার অভিজ্ঞতাও বাড়বে। এবং তুমি ধরে রাখতে পারো, এই যে আমি 3বার কমন লিখেছি না, কমন কমন কমন, হ্যাঁ সত্যিই কমন। একদম এক্স্যাক্ট আমরা ক্লাসে যা করিয়েছি, যেভাবে বলেছি, ঠিক সেরকমভাবে কমন এসছে। তো সুতরাং 1.2 ইয়ার্স, 1 বছর 2 মাস বয়স সিএসডিজির, তাতে যদি এত কিছু করতে পারে, তাহলে আমরা সবসময় যখন বলি যে একটা কম্পিটিটিভ পরীক্ষায় সাকসেস পেতে গেলে অ্যাটলিস্ট 2 or 3 ইয়ার্স তোমাকে ওয়েট করতেই হবে। কারণ তুমি যতক্ষণ না সিলেবাস কভার করবে, যতক্ষণ না তোমার সেই লেভেলটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে, ততদিন পর্যন্ত তোমাকে তো ধৈর্য ধরতেই হবে না, সিলেবাস কভার হওয়া পর্যন্ত। সুতরাং নিশ্চিন্তে থাকতে পারো, আমাদের সঙ্গে থাকতে পারো, এবং এটুকু গ্যারান্টি দিতে পারবো যে আমরা কখনো তোমাদের ছেড়ে যাব না। আর ভবিষ্যতে আগামী দিনে যা যা পরীক্ষা আসছে, তার একটা ঝলক আজকে দেখিয়ে দেবো কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরে কি হয়েছে আজকে। তো যারা ফার্স্ট টাইম এই ক্লাস দেখছো, তাদের জন্য তো আমাদের এই পরিবার ওয়েট করছে, তোমরা খুব তাড়াতাড়ি আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আর যারা আমাদের পুরনো স্টুডেন্ট আছে, তাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে এটা আসে, যেটা আরও বাংলার অনেক ছেলেমেয়ের কাছে ছড়িয়ে দাও, যারা পয়সার অভাবে, সময়ের অভাবে ঠিকঠাক কোচিং ইনস্টিটিউটে গিয়ে গাইড পাচ্ছে না। আরে পাক না সিএসডিজি থেকে গাইড, সিএসডিজি তো তোমাদের জন্যই আছে, তোমরাই হবে অফিসার, তোমরাই এসে আমাদের এই চ্যানেলে ইন্টারভিউ দেবে। আমাদের এই চ্যানেলের যা কিছু ব্যাকলগ আছে সেগুলোকে ফুলফিল করার দায়িত্ব তো তোমরাই নেবে। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আর প্রচুর পরীক্ষা আছে, কেপিএসআই যারা আজকে দিয়ে এসছো তারা এটা ভুলে যাও, গিয়ে মিসলেনিয়াস, ক্লার্কশিপ বা ডব্লিউবিসিএস মেন, এইগুলোতে পুরো পুরো ফোকাসটা সেদিকে নিয়ে যাও। এক্সাম যা হওয়ার হয়ে গিয়েছে, শুধু কোশ্চেনটা একবার দেখে নাও, ঠিকঠাক মিলিয়ে নাও যে তুমি কি করলে না করলে, দ্যাটস এনাফ। তো ওকে, চলো। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল বলা যায় পুরো পৃথিবীর মধ্যে বা ইউনাইটেড নেশনের পার্ট হিসেবে সবচেয়ে বেশি ক্ষমতাযুক্ত একটা বডি, একটা ক্যাবিনেট, একটা কোর, একদম ক্ষমতার কেন্দ্রে রয়েছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। দুটো পার্ট আছে, 5টা পার্মানেন্ট মেম্বার আর 10টা নন পার্মানেন্ট মেম্বার। ওকে, হায়ার
কোর্ট লোয়ার কোর্টকে বা ট্রাইব্যুনালকে বলবে যে ভাই তুই এই কাজটা করিস না, তোর এখতিয়ারের মধ্যে পড়ে না, এটাই হচ্ছে প্রহিবিশন। হলো thus unlike mandamus that directs activity, prohibition directs inactivity. mandamus বলছে তুই এটা কর, তুই তোর মতন কর, স্বাভাবিক কর, ঠিকঠাক কর, উচিতটা কর। আর প্রহিবিশন বলছে তুই করিস না, তোর মধ্যে এটা পড়ে না, তোর এখতিয়ারে নেই, তুই ভুলভাল করছিস, তুই করিস না। এবং 75th রিপাবলিক ডে, যেটা 75তম রিপাবলিক ডে হতে চলেছে, তার চিফ গেস্টের নাম। পিএসসি তো এই টাইপের কোশ্চেন হামেশাই রিপিট করে থাকে, সুতরাং মিসলেনিয়াস যারা দিতে যাচ্ছ বা ক্লার্কশিপ দেবে বা ডব্লিউবিসিএস মেন দেবে, তারা কিন্তু এইটা কিন্তু একদম খুব ভালোভাবে মার্ক করো যে 75তম রিপাবলিক ডে চিফ গেস্ট কে। অ্যামানুয়েল ম্যাক্রন। নামটার সঙ্গে হয়তো তোমরা পরিচিত, কিন্তু এই ভদ্রলোক যে চিফ গেস্ট হিসাবে আসছেন সেটা হয়তো তোমাদের অনেকে অজানা। সুতরাং ইমানুয়েল ম্যাক্রন হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট, এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এবছর আমাদের দেশে রিপাবলিক ডের চিফ গেস্ট হিসাবে কিন্তু আসছেন। ব্রোঞ্জ দেখো, ব্রোঞ্জ হচ্ছে সিইউ প্লাস এসএন। ব্রাস, ব্রাস দেখো সিইউ প্লাস জেডএন। was associated or related to ইলবার্ট বিল কিসের সাথে যুক্ত? চারটে অপশন। ইন্ডিয়ান কোনো আর্মি ক্যারি, কোনো ইন্ডিয়ান কোনো আর্মস ক্যারি করতে পারবে না। সেকেন্ড কি, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজটাকে অ্যাবলিশ করে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি শেখাতে হবে। ইন্ডিয়ান জাজেরা ব্রিটিশদেরকে, ব্রিটিশ অপরাধীদেরকে কতদূর অবধি জাজ করতে পারবে, বা অ্যাকচুয়ালি ভারতীয়রা, নেটিভরা ব্রিটিশদের সেটা বিচার করতে পারবে কিনা। আর ফোর্থ, রিমুভাল অফ ডিউটি রিমুভালের বিষয়। তো এর মধ্যে ইলবার্ট বিল কিসের সাথে যুক্ত? জাজেদের সাথে, যে ভারতীয় জাজেরা ইংরেজদেরকে বিচার করতে পারে, এটা নিয়ে খুব একটা বড় বিতর্ক তৈরি হয়েছিল। দেখো, পুনো ন্যাশনাল পার্ক অলরেডি বিভিন্ন পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছে কোশ্চেনটা। পুনো ন্যাশনাল পার্ক, প্রথমেই জানতে হবে যে ন্যাশনাল পার্কটা আছে কোন স্টেটে। দেখো, মধ্যপ্রদেশে। পুনো ন্যাশনাল পার্ক কোথায় আছে? মধ্যপ্রদেশ স্টেটে। এবং এইটা কেন হঠাৎ করে এত ইম্পর্টেন্ট হয়ে গেল সেটা দেখো। 8টা চিতা ফ্রম নামিবিয়া, এই ন্যাশনাল পার্কে চিতা ছাড়া হয়েছে, চিতা বাঘ। কোথা থেকে আনা হয়েছে? নামিবিয়া থেকে 8টা, এবং 12টা আনা হয়েছে সাউথ আফ্রিকা থেকে। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, নামিবিয়া থেকে 8টা এবং সাউথ আফ্রিকা থেকে 12টা, গুলিয়ে ফেলবে না। এইবারে মোস্ট ইম্পর্টেন্ট, আমি এখানে ট্রিপল স্টার, 4 স্টার যা খুশি মারতে পারি, সেটা কি? ইউনেস্কো। ইউনেস্কো পরীক্ষায় আসার চান্স এবছর কিন্তু অনেকাংশেই বেশি, কারণ আমি যখন ক্লাসটা পড়ানো শেষ হবে তোমরা নিজেরাই বুঝবে কেন এই ইম্পর্টেন্ট। দেখো, ইউনেস্কো ফার্স্ট ফুল ফর্মটা দেখো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আরেকবার রিপিট করি, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা তো ইউনেস্কোর ফুল ফর্ম আসতেই পারে। ফরমেশনটা দেখো 1945, ফরমেশন ইয়ার অফ ফরমেশন হচ্ছে 1945, এবং হেডকোয়ার্টার প্যারিস, ফ্রান্স। প্রত্যেকটা লাইন থেকে ইউনেস্কো থেকে কোশ্চেন আসতে পারে।